শেয়ার বাজারকে গতিশীল করতে নানান প্রণোদনা দিয়েছে সরকার। বহুজাতিক কোম্পানির শেয়ার ছাড়া ভালো কোম্পানির তালিকাভুক্তিতে কর হার ব্যবধান বাড়ানো, সিকিউরিটিজ হাউসের উৎসে কর কমানো সহ হ্রাস করা হয়েছে মার্চেন্ট ব্যাংকের কর হার। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদন। দীর্ঘ মন্দায় আটকে থাকা শেয়ার বাজারকে টেনে তুলতে কর হার কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগ ও লেনদেন বাড়াতে সিকিউরিটিজ হাউসের উৎসে কর 0.05% থেকে কমিয়ে করা হয়েছে 0.03%। দেশি বিদেশি লাভজনক ও নামিদামি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5% থেকে কমিয়ে 27.5% নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার দেয়া 5 নির্দেশনা বাস্তবায়ন চলমান রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বিগত সরকারের সময় আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির ফলে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলেও তার বারবার পুনঃতফসিলীকরণের মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছিল। কিন্তু আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী লোন লিজ ক্লাসিফিকেশন ও প্রভিশনিং ব্যবস্থা অবলম্বন করেছি। এই খাতের প্রকৃত চিত্র উদ্ঘাটনের লক্ষ্যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর মাধ্যমে আমরা ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা নিরূপণের কার্যক্রম শুরু করা হয়েছে। এদিকে পুঁজিবাজার বান্ধব বাজেট হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ডিভিডেন্ডের কর হার কমানোর দাবি ডিবিএ প্রেসিডেন্টের। ওভারঅল আমরা এই বাজেটকে অ্যাপ্রিশিয়েট করছি। ডিভিডেন্ডের উপর যে ট্যাক্সটা কাটা হয় সেটাকে ফাইনাল ট্যাক্স হিসেবে ধরা হোক, কারণ একটা লোক আপনি যখন ডিভিডেন্ড পাবেন অ্যাজ এন ইনভেস্টর, তার আগে ওই কোম্পানি বিভিন্ন পর্যায়ে ট্যাক্স দিয়ে আসে এবং আপনি যখন ডিভিডেন্ডটা পান তখন একটা অ্যাডসোর্স ট্যাক্স কেটে রাখে 10%। গেল সরকারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির ফলে প্রায় ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজারে পুনরায় গতি ফেরাতে কাজ করছে সরকার, দিচ্ছে নানা প্রণোদনাও। তাই সামনের শেয়ার বাজার নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা। বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য উৎসাহ প্রদান। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। দ্রুততম সময়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।